তুলে পদ্ধতি লাগবো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি আল্লাহর কই আল্লাহ মেহেরবানি করে আমরারে মাফ করে দাও। আল্লাহর হাবিব একদিন গোরস্থানের মধ্যে গেলেন, স্লোগান দো স্লোগান দো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসারাত। সুমন ভাইয়ের আগমন, সুমন ভাইয়ের আগমন আবু কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজিরা, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ মাসুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব আব্দুল্লাহ মাসুদ সুমন মহোদয়কে আমাদের কলাতলীবাসীর পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বসে যাবে বসে যাবে, মাশাআল্লাহ। শোনো এর আমি তোমার আগে দিয়েছি, মারহাবা জোরে বলো। আজকের মাহফিলের সম্মানিত অনবদ্য অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন শেখ, তিনি এসেছেন, আরো অনেক ওলামা কেরাম এসেছেন, আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকের স্টেজ অলঙ্কৃত হয়েছেন। বাবাজান আমার, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো দলিলের বাইরে অযথা কথা বলেছি? একটা কথা কি আপনার আমার আমলের বাইরে বলছি? আজকে ওয়াজের বিষয় হলো দুইটা, একটা হলো ইবাদত আর একটা খেদমত। একটা ইবাদত আর একটা তো খেদমতের, ইবাদতের ওয়াজ শেষ করছি, খেদমতের ওয়াজ শুরু করছি। আপনার কি কষ্ট হইতাছে? আর একটু সামনে গেলে কষ্ট হইব? হ্যাঁ, তুমি তো সারা করবো, সরকারি মানুষ তো ব্যস্ত, তুমি চালাইতেছো চললে অসুবিধা না। যাই হোক বাবারা, আপনারা যে কষ্ট করছো, আমার তো হাজিরাটা বেশি, তোমরা তো আরাম পাইছ, এটা তো বুঝো, এটা বুঝো না পাগলা। এই মাহফিলের কারণে এই মাহফিল বাদ গেছে, কি মনে করো বাইরে বাইরে দমা উঠছে? তাহিরি যদি কোনো অন্য মিস হয়ে গেলে খবর আছে, এই গ্যালারি ভিডিও করে রাখ, এই পুরা গ্যালারি করে রাখ, কারণ এটা কামে লাগবো, কারণ একটা ইয়া যেতে হয়েছে। আরে তুই আর কইতেছ রে? ও আচ্ছা, হাগলা রে হাগলা। বাবা আপনার কি কষ্ট হইতেছে? কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরে গেছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি? যে হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা ফেসাব। হাত দিলাগো হাত দিলাগো হাত দিলাগো ডিনে বেড়ে। বউ কোনদিন মাত্র না রনইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রনইব আফন। বউ তোরে ভালোবাসিব করিমগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র না রনইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানইন কথা মিশা নই, ঠিক নি? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানইন কথা মিশা নই। বউ তোর জানতেন একটা গেলে তিনটা আইব, বউ তোর পাল্লা গেল করে নিস না পাল্লা পড়ে দাও তো খুবই বুঝে সেটা আরেকটা করতে গেলে এটা মজা লাগে কইতাছি। বউ তোর হ্যাঁ বিয়া করছ না, এলাকা বড় বড় লাভ কর, বিয়া করলে তো মুড়ি দিয়ে যাবে গা। যে জামাইটা বোর নামে বোর কাছে টিয়ার চাবিটা দেরা হে ক প্লিজ জান কেমন আছো, আর যদি টিয়ার সন্ধান না দেখ তুমি তো আমাকে বিশ্বাসই করো না। জামাই যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নমিনি হইল বউ,
বউ যখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলে আর ওই ব্যাংকের বউয়ের নমিনি হলো বউয়ের ভাই বোন, এমন সংসার অনেক জায়গায় আছে না নাই? স্বামীর বাড়িটারে নিজের বাড়ি মনে করতে হবে, শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। ঠিক কিনা? হইব? এক হাতে তালি বাজে না, এক হাতে। ও শাশুড়ি আম্মা, আপনি একদিন বউ ছিলেন। ও বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলা ঠিক কিনা? যে সব কইরা সন্তানকে বিয়া করাইছেন, যে উজুর পানি বানাই দিব, ওমা গোমা ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না। এই শীত আইছে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে ফেলা রাখছে, কিন্তু শাশুড়িকে দেয় না, খেতা দিয়া ফিরে দিচ্ছে। অকর জন্মের শেষা দিব দেশে কবলে দিক কেন দেয় না কইলাম, কইনা আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া হয়েছে আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে। কথা কোন ঠিক নিও? আর ফুলাডো বেশি হগা দেন না, কিছু হইলে মারে গে গো মা তোমার বউরে কইলে গিলে গে আমারে কইতা, এটা কি বিয়া করছে না বইছে? বইছে। যে ছেলেটা বুদ্ধিমান সে মারে মার বুঝতে, বউরে বউর বুঝতে। মারে টেহা দিলে বউ হুনার দরকার আছে? আমার নৌ দিলাম, ধরো আমার কোয়া দরকার আছে, আমি দিছি। বুদ্ধি করে চলন লাগবো। বউজন ফুলা আমার কাছে কইলা না কিনলে গিয়া মা কইতে ফুত, আমি তোর কইতাম রে ফুত। হ বিয়া করে আমার বিয়া করাই আমার আহ্বান হইছে। জামাজের বিদেশ থেকে আয়ে মা তোমার চেহারা ফেলছা, আর বউ সা হাতের ফাইল কয়টা গাঁটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বউয়ের দয়ের বিরুদ্ধে। কথা কোন ঠিক না? 70টা বুড়া বিড়ি কইব, বেটা কইব যে হুজুর শান্তিতে নাই, আমার ফুতটা আমার কষ্ট দেয়, খবর নেয় না। এক কথা কোন ঠিক না বেঠে? ভাই মা বাপরে কবাই কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? হ্যাঁ, মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ভয় আলিবা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া 14 বার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিসরি বলতাছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেবা তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলিজে যে লাঠি দিছলি, এই লাঠিটার ঋণ শুধু হয় নাই। আর 1 কেজি আঙ্গুর ফল দিয়া নাপাস রেপের দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপ রে বাপ, সরদারি। খেতরিটা খেতে ভাঙ্গে, খেতরিটা খেতে ভাঙ্গে। খবরদার, আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমা কেন এত দামি জানেন না সকলে, বলো দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে, খুদার আরো সতলে,
মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেবস হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সেই মায়ের দুঃখ দিলে সেই খুদার আরশ তলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে সুবহানাল্লাহ প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ আওয়াজ করে কোন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায়া তাকায় মুস্কি মুস্কি হাসলেন আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহ মজরুর হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায় এবার সবাই এসে দাঁড়াইলো আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন কি কল্পনা করেন জানেননি সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি যে এই কবরে আমার নবী চোখের পানি ফেলায় কাঁদলো এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে আমার নবী ডাক দিয়া কয় মা গো ও মা এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন আপনি জানেননি এই কবরে কি হইতেছে তবে আমার নবী ডাক দিয়ে কই মা গো এই কবরের মানুষটা আপনার কি লাগে ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে আমার নবী ডাক দিয়ে কই ও মা আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি কই না জানি না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এবার আমার নবী ডাক দিয়ে কই মা গো আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে এই কথা শুননা মা হিল হিল করে হাসি মারছেন মুচকি মুচকি হাসতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মা এই পৃথিবীর সব মমতার মা আপনি কেন সন্তানের আযাবের কথা শুননা হাসতেছেন আমার ওই মা ডাক দিয়ে নবী গো আমি হাসি কেন জানেন নি কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম সন্তানকে তিলে তিলে বড় করলাম একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি আল্লাহ যে এই পোলা আমারে কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি লাগতেছে আনন্দ লাগতেছে এবার আমার নবী কয় মা গো ও মা আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে এবার নবী ডাক দিয়ে আল্লাহ গো
আল্লাহ একটা বারের মতো কবরটার ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। নবী কয় আসমানের চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয় ও ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসর টাইমে মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয় আল্লাহ কবরটার ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শূন্য যাও, মা বাপরে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হয়ে যায়। এটার নাম হলো মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান কিট্টু মেরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হয়ে যায়। এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ কবরটার ফাঁক করে দাও। যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে কইরাইতাছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়ে গেছে। মা ডাক দিয়ে গেল আল্লাহ গো, আমি বদুয়া দিলি আমার পুলালে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস মাগো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা মারা বসে মরে গেছে গা, হ্যাঁ মারা মরে গেছে গা, আড়াইবনি এই জন্য গেছে গা, আড়াইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। নামাজের দরকার আছে কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? বাবারে একটা কথা ফাওয়াদের কইয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা। নেশাখোরের কোনো ধর্ম নাই। মাদক কি চলবে না? বন্ধ হবে। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, এগুলা চলবে না। বলুন চলবে না। নামাজ চলবে, নামাজ চলবে। আপনি ঠুট লড়ে না কেন ভাই সাহেব? তোর ঘুমে তো কেন, তোর চোখে তো ঘুম কেন? নামাজ চলবে কি চলবে না? বলে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত
মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, আল্লাহ কবুল করুন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম। হ্যালো সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণের পাশে থাকিয়ে কবরের কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার বিলায়ে ইয়া নবী। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه لا إله زور زور لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। একটু জিকির হবে ইনশাআল্লাহ। জিকিরের আগে আমার ভাই সাহেবরা কিছু বক্তব্য শুনে লাই, আপনারা একটু আরাম করে বইন, একটু বক্তব্য শুনে লাই, কেউ উঠতেন না, দাঁড়া একটা কিয়াম দিয়া শরীরটা একটু ইজি ছিল। সম্মানিত উপস্থিতি, করিমগঞ্জ পৌরসভার ঐতিহাসিক কলাতুলি গ্রামে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আমাদের করিমগঞ্জের কৃতি সন্তান, করিমগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির বারবারের সভাপতি জনাব আজিজুল ইসলাম দুলাল ভাই আমাদের আজকে সভাপতিত্ব করছেন। জনাব আব্দুল্লাহ আল মাসুদ সুমন ভাই। মানুষ আপনারা, আমরা সবাই নবীর পাগল, ঠিক কি না? পাগলকে পাগল বলিও না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আপনারা সবাই নবীর আশিক। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি, তিনি এই বয়সও যেভাবে এসে অশ্রুসিক্ত নয়নে ওয়াজ শ্রবণ করেছেন, আমাদের অনুবদ্ধ ব্যক্তিত্ব আব্দুল্লাহ মাসুদ সুমন ভাই সহ আপনারা যারা এসেছেন, আপনার সবার প্রতি আমার নিরন্তর ভালোবাসা। আর আমাকে যে কয়েকটা শানের কথা বলেছেন, আমার ঘরেও বলছেন যে একটু জিকির করার জন্য, তো জিকিরের মধ্যে ইনশাল্লাহ আমরা শানটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো যখন ইনশাআল্লাহ এটা মহব্বত জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে,
আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ মায়া যদি লাগির মুর্শিদ রাইকো মায়ার নজরে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনী কাটাই মারহাবা দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কারতারে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ মুর্শিদ কেন বোঝানা ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপেরি চলো আমার মনে কইরাছো উদাসী গীতারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবো জানব মুর্শিদ নাইশা দনবো জোন কি দনাজে কি দন দেয়া রায়াক তাগাম তো মারে মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেনব না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসি আল কারনি জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে মাশাআল্লাহ মারহাবা আরো জোরে আল্লাহ ওয়াস মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাও আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম বলেন যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা সুন্দর ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত ঋণী নেই চোখে ঘুম
একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আজিমুশান করিমগঞ্জের জমিনে আমি গুনাহগার রাত্র 11:30 বাজে আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম। এই মাহফিলে মাইক ধরার কথা ছিল 12টায়। জামালপুরের একটি মাহফিলকে বাস্তবায়নের জন্য এই মাহফিলটাকে 2 ঘন্টা আগাইয়া 9টা 9:30 করা হয়েছিল। আল্লাহ মেহেরবানি করে যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মা বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা একুলে সেকুলে আল্লাহ ও আল্লাহ গো লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আপনার বন্ধুর শোনেতে। ও আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ একবার হলো নবীর দিদার নসিব করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানি করি যারা এই মকসুদ নিয়ে হাত বাড়াইছে কবুল করে নেন। আল্লাহ মাহফিল কমিটিরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়ে হাসি ফুটাইয়া দিন। আল্লাহ মেহেরবানি করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে শেফা আজলা কুলিয়া দায় নসিব করে দেন। আল্লাহ ওসমান হাদিকে কেবাকারা গুলি দিয়েছে, সে বাহিরে চিকিৎসাধীন আছে, আল্লাহ মেহেরবানি করে তারও আপনি শেফা করে দেন। আল্লাহ যারা এরকম খুন গুণের সঙ্গে জড়িত, আল্লাহ তাদেরকে আপনি চিহ্নিত করে সমাজের সামনে তাদেরকে আল্লাহ পরিচয় করাইয়া আল্লাহ সর্বোচ্চ শাস্তির মাধ্যমে দেশে শান্তি নাজিল করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মানে কায়েম রাখো। আল্লাহ মেহেরবানি করে এই তো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য দামাল ছেলেরা মা বোনেরা সম্ভ্রমহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে দেন। আজকে দিনের বেলায় 4তলা মাহফিল আছে, 16ই ডিসেম্বর জোহরের নামাজের পরে আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে সুন্দর করে করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত করিমগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আল হাজ আজিজুল ইসলাম দুলাল শেখ, আল্লাহ ওনাকে আপনি
সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আজকের অতিথিদেরকে হায়াত দারাজ করে দেন। আমার ভাই সুমন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।